ক্ষুধার সময় না খেয়ে থাকলে কি শরীরের ক্ষতি হয়, চলুন সে সম্পর্কে ভিডিওটিতে জানবো। জানিয়েছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি। ক্ষুধার সময় না খেয়ে থাকলে কি শরীরের ক্ষতি হয়? ক্ষুধা পেলেও অনেক সময় আমরা এড়িয়ে যাই বা দেরি করে খাই, বিশেষ করে সকাল ও দুপুর খাবারের মাঝখানে বা দুপুর ও রাতে খাবারের মাঝখানে। এমনটা করেন অনেকে। এ বিষয়টি কি কোনো সমস্যা তৈরি করে, জানিয়েছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ নিশিতা শারমিন নিশি। নিশিতা শারমিন বলেন, ক্ষুধা লাগলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়, আর তা সমাধানে অবশ্যই খাবার খেতে হয়। ক্ষুধা লাগার পর কিছু না খেলে অ্যাসিডিটি হতে পারে, রক্তচাপ কমে যেতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদের বা অন্যদেরও রক্তের সুগারের মাত্রা অনেক কমে যাওয়ার আশঙ্কা থাকে। ক্ষুধা থাকা সত্ত্বেও কিছু না খেলে দুর্বলতা অনুভব করে মানুষ, বিশেষ করে যারা মানসিক বা ব্রেন ওয়ার্ক করেন। তাদের জন্য তখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে, কাজে বিঘ্ন ঘটে। সকালে নাস্তা ও দুপুরে খাবারের মাঝে খিদে পেলে কি খাবেন? এছাড়া ক্ষুধা লাগার সময় না খেয়ে পরে অনেক বেশি ক্ষুধা নিয়ে খেতে গেলে কোনো খাবারের স্বাদ ভালোভাবে বোঝা যায় না, তাই তৃপ্তি আসে না, অল্প খাবারে পেট ভরানোর সমস্যা হয়ে যায়, তখন অতিরিক্ত খাওয়া হয়ে যায়। নিশাত শারমিন আরও বলেন, ক্ষুধা লাগার আগে খাবার খাওয়া ভালো, এতে ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে। একসঙ্গে অনেক খাবার খেলে হজমের সমস্যা হয়, তাই খাবার যদি ধীরে ধীরে খাওয়া যায়, বারে বারে খাওয়া যায়, সেক্ষেত্রে হজম ভালো হয়, ওবেসিটি হওয়ার ঝুঁকি থাকে না। এছাড়া সুগার লেভেল স্বাভাবিক থেকে যথেষ্ট শক্তি পাওয়া যায়। খাবারে পরিতৃপ্তি থাকায় প্রতিটি খাবারের স্বাদ পাওয়া সম্ভব হয়, পুষ্টিগুণ ও ভালোভাবে পাওয়া যায়। সময় মতো না খাওয়ার কারণে যে সমস্যা হয়, যেমন মাথা ব্যথা, স্মৃতিশক্তি বিকাশ, হাড়ের সমস্যা, বুকে জ্বালা পোড়া, অ্যাসিডিটি সমস্যা ইত্যাদি। এতে বোঝা যায় যে সময় মতো খাওয়ানোটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।